বাইরের টেম্পারেচার যখন 40-এর আশেপাশে, তখন সমুদ্র পাড়ের এমন মনোরম দৃশ্য শুধুমাত্র শরীরকে ঠান্ডা করে না, মনেও আরাম যোগায়। দীঘাতে তো অনেকবারই গেছো, কিন্তু তোমরা দীঘার ভেতরে এরকম একটা অ্যামেজিং অ্যামিউজমেন্ট পার্ক দেখেছো, যেখানে বাচ্চা থেকে বড় সবাই আনন্দ পাবে। তুমি যখনই যাও না কেন, সবার জন্য কিছু না কিছু ফান অ্যাক্টিভিটি থাকবে। আর এখানে তুমি বুঝতেই পারবে না কি করে গোটা সন্ধেটা সুন্দরভাবে কেটে যায়। শুধুমাত্র যে বাচ্চাদের আনন্দ দেবে তা নয়, এরকম সুন্দর কত আরও অ্যাক্টিভিটি আছে যেটা তোমার আমার ছুটি কাটানোর মজাটা আরও অনেক বাড়িয়ে তোলে। আর এই এত আনন্দের মূল্য কিন্তু খুব বেশি নয়, খুব বাজেট ফ্রেন্ডলি। এই সুন্দর জায়গাটার নাম হলো ঢেউসাগর, যেটা মেন দীঘা বিচ থেকে খুব কাছে। আজকে ভিডিওতে তোমাদেরকে জানাবো ঢেউসাগরে কিভাবে যাবে, ওখানকার টিকিট প্রাইস কত, আর তোমরা ঢেউসাগর গেলে ঠিক কি কি করবে আর কতটা আনন্দ পাবে। তাহলে আর বেশি দেরি না করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর হ্যাপিনেস উইথ মুন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দীঘা এখন একাধিক ভ্রমণ করার জায়গা, কিন্তু তার মধ্যে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই ঢেউসাগর। ঝাউবনে ঘেরা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট প্লেস, যেখানে তোমরা গোটা দিন এনজয় করতে পারবে। ঢেউসাগরের মজা নিতে গেলে প্রথমেই তোমাদেরকে যে কাজটা করতে হবে, টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কিনতে হবে। এখানে পার হেড এন্ট্রি ফি 20 টাকা। মাত্র 20 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ একাধিক আনন্দ। আর এখানে দেখতেই পাচ্ছ পার্কিংয়েরও ফেসিলিটি আছে। এখানের অ্যাম্বিয়েন্সটাই একদম আলাদা। দেখতেই পাচ্ছ এখানে 8খানা জিরাফ দুদিকে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে মেন গেটে। দীঘা কিন্তু কলকাতার থেকে খুব কাছাকাছি বলে আমাদের সবারই একটা প্রিয় হলিডে ডেস্টিনেশন। 2-3 দিনের ছুটি থাকলেই আমাদের মন আনচান করে একটু সমুদ্র সৈকতের হাওয়া খেয়ে আসি। তাই তোমাদেরও যদি দীঘা ফেভারিট হলিডে প্লেস হয়, তাহলে সারাদিন সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করে ঝাউবনের মজা নিয়ে অবশ্যই রাতের সৌন্দর্যে বেরিয়ে পড়তে পারো ঢেউসাগরে। এখানে তোমরা খুবই আনন্দ করতে পারবে। চারিদিকের প্রকৃতির একটা আলাদাই রূপ তোমরা দেখতে পাবে। ঢেউসাগরের প্রথম যেটা আমার নজর কেড়েছিল সেটা হলো এই ময়ূরপঙ্খী। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো, আর এর সামনে অনেকেই দাঁড়িয়ে ছবি তুলছে। তাই সেলফি জোনের মধ্যে এটা অবশ্যই একটা আইডিয়াল স্পট। দেখতেই পাচ্ছ একদিকে ঝাউবন, মাথার উপরে চাঁদ, আর যদি সামনে এত সুন্দর একটা ময়ূরপঙ্খী হয়। বড়দের পাশাপাশি ঢেউসাগর কিন্তু ছোটদেরও ভীষণ প্রিয় লাগবে, কারণ দেখতেই পাচ্ছ এখানে আকর্ষণের শেষ নেই। অনেক ধরনের রাইডস আছে, এখানে টয় ট্রেন আছে যেটা সুন্দর ঝকঝকে রাস্তার ওপর দিয়েই যাবে। তারপরে আরও অনেক ধরনের ট্রেন আছে যেটা স্বল্প মূল্যে তোমরা রাইডটা এনজয় করতে পারবে। ঢেউসাগর বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইদানিং। এখান থেকে তোমরা দীঘা সমুদ্রের গর্জন খুব সুন্দরভাবে অনুভব করতে পাবে। দেখতেই পাচ্ছ চারিদিকে লোক অনেকই রয়েছে এখানে, আর সুন্দর ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা। আর এখানে বড়দের জন্য কি রয়েছে দেখো, খুব সুন্দর একটা সুইং আছে, যেটা তোমাদেরকে একদম বালি মলদ্বীপসের একদম তোমাদেরকে ফিল দেবে। কিন্তু এটারও তোমাদেরকে প্রথমে টিকিট কেটে নিতে হবে। চলো দেখা যাক এরা কতটা এনজয় করছে এই রাইডটা। তোমাদেরও কি এরকম কোনো মনোবাঞ্ছা আছে যেখানে হলিডে ডেস্টিনেশনে গিয়ে কিছু অ্যাডভেঞ্চারাস করব? তাহলে অবশ্যই এটা তোমাদের জন্যে। ঢেউসাগরে মাত্র 20 টাকার বিনিময়ে যে তোমরা কতটা আনন্দ পাবে সেটা তোমরা না গেলে বুঝতে পারবে না। দেখতেই পাচ্ছ কোণে কোণে এখানে রয়েছে সেলফি জোন। চারিদিকের আলোকসজ্জাই আলাদা। এইটা আমাদের টাইম ছিল হচ্ছে ক্রিসমাস, তাই খুব সুন্দর করে এখানে সাজিয়েছে। চলো তোমাদেরকে দেখাই এখানে নজর কাড়ার মতো কি আছে।
রাইডস চড়ে, নৌকা ভ্রমণ করে বা নেচে গেয়ে যদি মনে হয় যে একটুখানি খিদে পাচ্ছে, তাহলে অবশ্যই এখানে দেখতেই পাচ্ছ অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, ছোট ছোট খাবারের দোকান আছে, যেখানে তোমরা আরামসে বিকেলের খাবারটা পেয়ে যাবে। আর অনেক নানান ধরনের খাবার আছে, একদম বোরিং খাবার কিছু নেই, সবই ইভিনিং স্ন্যাক্সে ভরা। এখানে তোমরা আইসক্রিম থেকে শুরু করে সব পেয়ে যাবে। এবার নিশ্চয়ই জানতে চাইছো যে ঢেউসাগরে আসবে কি করে, তাহলে বলে দিই, তোমরা নিউ দীঘা থাকো বা ওল্ড দীঘা থাকো, দুদিক থেকেই ঢেউসাগরে আসা যায়। তোমরা দেখবে তোমাদের হোটেলের বাইরেই রিজার্ভড অটো পাওয়া যায়, বা এমনি নর্মাল অটোও দেখতে পারো বা টোটো দেখতে পারো, যেখানে তোমরা আরামসে ঢেউসাগর পৌঁছে যাবে। ঢেউসাগরে একাধিক আনন্দ পাবে তোমরা বুঝতেই পারবে না বিকেলটা কত সুন্দরভাবে কেটে গেছে। আর এই ঢেউসাগরেই রয়েছে তোমাদের থাকার ব্যবস্থাও, আর আশেপাশেও তোমরা হোটেল পেয়ে যাবে। তাই নেক্সট টাইম যদি দীঘা যাও, অবশ্যই ঢেউসাগরে একবার ঘুরে আসো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন হলে তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।